চারটা জিনিস থেকে রাসূল পাক বলেছেন বিয়ে করার জন্য। আপনি আমি বর্তমান সমাজে খুলনা দেখতে গেলে দেখি সুন্দর কিনা, টাকা পয়সা আছে কিনা, বংশমর্যাদা আছে কিনা, এই তিনটা কথা রাসূল বলেছেন মানছি, কিন্তু যে জিনিসটা গুরুত্ব দেওয়ার কথা সেই জিনিসটা আপনার পিছনে ফেলে দিয়েছি। একটু সুন্দর হলেই হলো, আর কিছু দিনদারির দরকার নাই, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, যুবকেরা রে, তোমরা ঘরে দেখতে গেলে চারটি বিষয় দেখবা, ও সুন্দর কিনা। সুন্দর দেখে বিয়ে করার জন্য আমার রাসূল বলেছেন সেই সুন্দর হচ্ছে আপনার পছন্দের কথা। দ্বিতীয় নম্বর হলো বংশমর্যাদা দেখবে, তৃতীয় নম্বর হলো অর্থ সম্পদ দেখবে, চতুর্থ নম্বর হলো দ্বীনদারিতা দেখে বিয়ে করবে। আর আল্লাহ রাসূল বলেন, যদি চারটার ভিতরে এই তিনটি না পাওয়া যায়, আর যদি দ্বীনদারিতা পাওয়া যায়, হক কালো মেয়ে, হক নিম্ন বংশের মেয়ে, হক গরিব মেয়ে, অবন্ধা তুমি বিয়ে করে নিয়ে এসো, তোমার ঘরকে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে ধনবান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তোমার ঘরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে, ঠিক কিনা? আপনি সুন্দর ছাদের মতো চেহারা সুন্দর দেখে ঘরে নিয়ে আসলেন, কিন্তু ঘরে আঘাত দেয়, ওর চরিত্র ভালো না। আপনি সুন্দরকে প্রাধান্য দিলেন, সুন্দরকে প্রাধান্য দিবেন ঠিক, তবে দিনদারিটা সামনে রাখতে হবে। বাবা গো, এই দিনদারিটা যদি মুখের ভিতরে না থাকে, আপনার ঘরকে চতুর্সান করতে মুহূর্ত লাগবে না। আপনার এত আদরের সন্তান ছোট্ট দেখে এই বালেক পর্যন্ত বিবাহের আগ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সন্তানকে সুসন্তান বানাইলেন। ওই সন্তানের সঙ্গিনী যাকে আনবেন, সেই সঙ্গিনী দিনদার কিনা, সেই সঙ্গিনী নামাজি কিনা, সেই সঙ্গিনী পর্দা করে কিনা, সেই বিষয়টি আপনি বেশি দেখলেন না। আপনি দেখলেন লন্ডনী পরিবার নাকি আমেরিকান পরিবার, আপনি দেখলেন এই তো সুন্দর, এত সবকিছু ঠিক আছে, আপনি দেখলেন চৌধুরী বংশের কন্যা, কিন্তু দিনদারিটা দেখলেন না বাবা। আপনার ঘরে মেয়ে আসার পরে আপনার ঘর হয়ে যাবে জাহান্নাম, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন, তুমি চারটি বিষয় দেখবে, সুন্দরতা দেখবে ঠিক, সম্পদ দেখবে ঠিক, বংশমর্যাদা দেখবে ঠিক, আর দিনদারিতা দেখবে। এই চারটি যদি চারটি পাওয়া যায় আলহামদুলিল্লাহ বলে কবুল করে নিবে, অসুবিধা নেই। আর যদি চারটির ভিতরে দিনদারিতা নাই, পর্দা নাই, নামাজ কালাম নাই, আর এই তিনটি জিনিস আপনি দেখলেন, বংশমর্যাদা দেখলেন, টাকা পয়সা দেখলেন, আর সুন্দরতা দেখলেন, তো সুন্দর চাঁদের মতো সুন্দর দেখলেন, দেখার পরে আপনি নিয়ে আসলেন। আল্লাহ রাসূল বলেন, এই তিন জিনিসের সাথে যদি দুই জিনিস থাকে তাইলে তিন জিনিস ধরবা, আর যদি এই তিন জিনিস যদি নাও পাও, তুমি দিনদারিতা দেখেই প্রাধান্য দিয়ে দেবে। হক কালো বংশ, কালো কালো কন্যা হক, অসুবিধা নেই, কালার বালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া তুমি কালো মানুষ পছন্দ করছো, পক্ষে আল্লাহ বেশি খুশি হয়েছে। দ্বিতীয়ত হলো আপনি বংশ দেখেন নাই, আপনি অর্থ সম্পদের দিকে তাকান নাই, আল্লাহর দ্বীন ইসলামের দিকে তাকিয়ে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আপনার ঘরকে বরকত জান্নাতি ঘর করার জন্য আল্লাহ দিনদারিতার বন্ধুরে প্রাধান্য দিলে আল্লাহ দুনিয়া ঘরকে জান্নাত বানিয়ে দেবেন সংসার জীবনে, আর পরকালে জান্নাতের মালিক বানিয়ে দেবেন। আমাদের বাস্তবতা তার বিপরীত হয়ে গেল। ও বন্ধু, দুই চারজন কন্যা দেখো, এর বেশি দেখো না, এটা রাসূল বলেছেন। কন্যা দেখতে গেলে আপনি ভালোভাবে দেখবেন, ভালোভাবে জানবেন। ওই কন্যার সাথে একবার নয় কয়েকবার দেখা করবেন, তবু রাসূল বলেন বুঝে শুনে আনো। তোমার যদি পছন্দ না হয় তুমি বিবাহ করো না, নতুবা তোমার সাংসারিক জীবন তোমার ধ্বংস হয়ে যাবে, তুমি অশান্তিতে থাকবে, আর তোমার গৃহিণী তোমার ওয়াইফ অশান্তিতে থাকবো। আর মোহরের বিষয়, বিবাহ কেন কঠিন হলো বাবা সমাজে? মোহরটা বেশি হয়ে গেছে, আর সমাজে বিবাহ কঠিন ওই কেন হলো? এই চার
400-500 মানুষ নিয়ে যেতে হয়, আর ফিরে আসতে হয়, সিনিফানের দিন আরো 50-60 চড়াই টান করতে হয়। আর ওলিমা আল্লাহ রাসূলের সুন্নাত, ওলিমার এত গুরুত্ব দেওয়া হলো গো। আপনি যদি এই দিন নফল রোজা অবস্থায় থাকেন, আপনি একটা নফল রোজা রাখলেন, এমন অবস্থায় যদি কোন বান্দা বান্দির পক্ষ থেকে আপনার কাছে ওয়ালিমার অনুষ্ঠানের দাওয়াত আসে, আল্লাহর রাসূল বলেন, উম্মত তুমি এই নফল রোজা ভেঙে ফেলো আর ওলিমার মধ্যে শরীক হয়ে দাও। রোজা ভেঙে তুমি ওলিমা খাও। এই নফল রোজা রাখার চাইতে ওলিমা খাওয়ার গুরুত্বটা বেশি। সুবহানাল্লাহ।